অনেক দিন ধরেই কোনো ব্লগ সেভাবে দেওয়া হচ্ছে না। যাই হোক, কেমন আছেন আপনারা? সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা। তো চলুন, আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বরবটি কলাইয়ের ভর্তা। চলুন দেখিনি কিভাবে কি করেছি। এই রেসিপিটা কিন্তু খুব সহজেই বানানো যায়, আর এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো ফার্স্টেই আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, একটু নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি, বেশি কিন্তু কড়া করে ভাজবেন না। তারপর বরবটি কলাইগুলোকে এইভাবে পিস পিস করে ছোটো ছোটো করে কেটে ভালোভাবে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে। আমি অবশ্য বটিতে কাটতেই বেশি অভ্যস্ত ছুরির থেকেও। তো যাই হোক, তারপর 3-4টে সিটি দিয়ে দিয়েছি, এখন সিদ্ধ হয়ে গেছে। এরপর যেহেতু মিক্সিতে দেবো বলে ভালোভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তারপরে এখানে আমি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেগুলোকেও দেবো, একসাথে সবগুলো পেস্ট করে নিচ্ছি। ব্যাস, এখন পেস্ট হয়ে গেছে। এরপর কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। তারপর যে মাছটা ভেজেছিলাম, যে তেলটা বাকি থেকে গেছিলো, সেই তেলটা দিয়েছি। খুব টেস্ট হয় কিন্তু। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, একটু নুন, একটু হলুদ আর গরম মশলা। তারপর সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যখন দেখবো বেশ এটাকে টেনে নিয়েছে জলটাকে, তারপরে এই চিংড়িগুলোকে পেস্ট করে এই চিংড়ি পেস্টটাও কিন্তু এরপর দিয়ে দেবো। দেখুন এখন অনেকটাই জলটা টেনে নিয়েছে। এরপর চিংড়ি পেস্টটা দিয়ে দেবো। যেহেতু এটা ভেজে রেখেছিলাম সেহেতু লাস্টের দিকেই দিয়েছি। তারপর আরও খানিক নাড়াচাড়া করে এখন দেখুন একদম দলা দলা পাকিয়ে গেছে, মানে একদম রেডি কিন্তু। ব্যাস, আমার কিন্তু বরবটি কলাইয়ের ভর্তা উইথ চিংড়ি কিন্তু একদম রেডি। এইভাবে কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আমি সত্যি বলছি দারুণ লাগে। আর ওপর থেকে এইভাবে একটু সর্ষের তেল দিয়ে দেবেন, আর সাজিয়ে রাখার জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেল নাও দিতে পারেন, বাট দিলে কিন্তু খুব টেস্ট হয়। যাই হোক, কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গরম গরম ভাতের সাথে লেবু দিয়ে এইভাবে একবার খেয়ে কিন্তু দেখবেন। হ্যাঁ।